আমরা রামায়ণ অনেকেই দেখেছি টিভিতে, সেই ছোটোবেলায় আমি দেখেছি, অনেক মানুষ দেখেছে। তখন সবে সবে সাদা কালো টিভি আমাদের বাড়িতে এসেছে। তো প্রতি রবিবার সকালবেলায় হতো রামায়ণ। তো দেখতে খুব ভালো লাগতো, ভারী সুন্দর লাগতো। আহ, আহ, এত সুন্দর হিন্দিতে হতো। মুকুটপুরে সেই রাজরাজাদের দৃশ্য, সেই পৌরাণিক কাহিনী। কাহিনী কী করি বা বলতে পারি। তো রামায়ণ তো আমাদের মনে প্রাণে রয়েছে, বাল্মীকি লিখেছিলেন। তো সেই রামচন্দ্র রয়েছেন, সীতাদেবীও রয়েছেন, যার জন্মস্থান রয়েছে অযোধ্যায়, আমাদের উত্তরপ্রদেশে, ভারতবর্ষে। আবার শ্রীলঙ্কাও রয়েছে। রাবণ রাবণ শ্রীলঙ্কার কি বলবো, রাজা ছিলেন। সেইখানে আহ, সীতাদেবীকে উদ্ধার করতে গিয়েছিলেন সকলে, পাথর ফেলে ফেলে সমুদ্রের ওপরে। তো হনুমান দেব গিয়েছিলেন, হনুমান দেবের দল গিয়েছিলেন। তো সেই শ্রীলঙ্কায় আহ, রাবণ ভগবান রূপে পূজিত হন, ভাবা যায়। তো এটাও সত্য, সেই লঙ্কা আজকে সেই শ্রীলঙ্কা, সমস্তটাই সত্য। ভারী অদ্ভুত লাগতো দেখতে। আজকে ভাবছি রামচন্দ্র রয়েছে, অযোধ্যা ভূমি রয়েছে, শ্রীলঙ্কাও রয়েছে। এইটাই হচ্ছে ইতিহাস, এর নামই হচ্ছে ইতিহাস, যেখানে শ্রীলঙ্কায় রাবণ পূজিত হন ভগবান রূপে। শ্রীলঙ্কার রাজা ছিলেন সেই রাবণ। এটাই ইতিহাস। নমস্কার।